সর্বপ্রথম আলোচনা করা যায় কালকে মানডে নাইট রটিকে নিয়ে। তো কালকে মানডে নাইট রটি আপনারা 3 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দেখতে পারবেন এবং এই 2 ঘন্টা মানডে নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অনেক ম্যাচই কনফার্ম করে দিয়েছেন। তো কালকের মানডে নাইট রয়ে কী হতে পারে তা নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে। আর এই রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কালকে মানডে নাইট রয়ে আপনারা দেখতে পারবেন শেমাস ভার্সেস বুজের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, আর এই ম্যাচটি হতে পারে তাদের লাস্ট ম্যাচ, কারণ একটি ম্যাচ সে ম্যাচ জিতেছে, অপরদিকে বুজ একটি ম্যাচ জিতেছে, যার কারণ এই ম্যাচটি হতে পারে কালকে মানডে নাইট র এদের লাস্ট ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে তা অবশ্যই জানিয়ে দিবেন। এর পরবর্তী ম্যাচ দেখতে পারবেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। সে জায়গায় দেখবেন যে অবশ্য তার টাইটেলটি ডিপেন্ড করবে জে বারবুরের এগেনস্টে। আর এই ম্যাচটির মধ্যে জে বারবুর তিনি যে অবশ্যকে হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবেন তার কোনো সম্ভাবনা নেই। তাই এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অবশ্য কালকের মানডে নাইট রয়ে তিনি জে বারবুরকে হারিয়ে তার টাইটেলটি সাকসেসফুলভাবে রিটেন করে নেবেন। আর হয়তো সে জায়গায় দেখা যেতে পারে যে জে বারবুর তিনি হয়তো কোপিং ইনস্ট্যান্টের কারণে জে ওসোর কাছে হেরে যেতে পারে, তারপর হয়তো জে বারবুরকে হিল টার্ন করতে দেখা যেতে পারে কোপিং ইনস্ট্যান্টকে আক্রমণ করে। তো কালকের মানডে নাইট রয়ে দেখার বিষয় আসলে কি জে বারবুরকে হিল টার্ন করতে দেখা যায় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কালকের মানডে নাইট রয়ে দেখতে পারবেন হয়তো ক্রাউনচের পেপার ভিউর জন্য একটি ম্যাচ কনফার্ম হতে, সেটি হচ্ছে যে স্যাটোলেন্স ভার্সেস ব্রনসারেটের মধ্যে। তো আপনারা গত মানডে নাইট রয়ে যেমন দেখলেন যে স্যাটোলেন্স তিনি রিটার্নে আক্রমণ করে দিয়েছে ব্রনসারেটকে। তো বর্তমানে যেহেতু ব্রন্স রোম্যান ইঞ্জুরিতে রয়েছে, যার কারণে হয়তো ডাব্লিউডাব্লিউ এবার ক্রাউনচেল পেপার ভিউতে ব্রনসারেট এবং স্যাটোলেন্সের ম্যাচটি দেখাতে পারে আর এদের স্টোরিলাইনটি দেখাতে পারে। তো কালকের মানডে নাইট রয়ে দেখার বিষয় আসলে কি ব্রনসারেট এবং স্যাটোলেন্সের ফিউডটি দেখা যাবে নাকি দেখা যাবে না এবং এদের ম্যাচটি কনফার্ম হবে ক্রাউনচেল পেপার ভিউর জন্য। তো কালকের মানডে নাইট রয়ে তা ক্লিয়ার হয়ে যাবেন। তো কালকের মানডে নাইট রয়ে আরও একটি ম্যাচ দেখতে পারবেন, সেটি হবে মেইন ইভেন্টে, সেটি হচ্ছে গুন্থার ভার্সেস সেমিজিনের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে কয়েক মানডে নাইট রয়ে বারবার সেমিজিন তিনি গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন, কিন্তু বারবার গুন্থার সেমিজিনের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করছে না। কিন্তু গত মানডে নাইট রয়ে অবশেষে সেমিজিনের চ্যালেঞ্জটি গুন্থার অ্যাকসেপ্ট করেছেন এবং কালকের মানডে নাইট রয়ে এদের ম্যাচটি হবে একেবারে মেইন ইভেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তাহলে কি এই ম্যাচটির মধ্যে রেসলমেনিয়ার মতন রেজাল্ট দেখা যেতে পারে, যে জায়গায় রেসলমেনিয়াতে সেমিজিন তিনি গুন্থারকে হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছেন। কালকে মানডে নাইট রয়ে তেমন কি কিছু দেখা যাবে? দেখুন, এবার গুন্থার তিনি কিছুদিন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে, যার কারণে কালকের মানডে নাইট রয়ে তিনি গুন্থার সেমিজিনের কাছে এবার হেরে যাবে তার কোনো সম্ভাবনা নেই, বরং সে জায়গায় সেমিজিন গুন্থারের কাছে হেরে যাবে এবং গুন্থার তিনি সেমিজিনকে হারিয়ে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেবেন। আর এই ম্যাচটিতে গিয়ে অনেক শকিং কিছু দেখা যেতে পারে। দেখুন, কালকে ব্যাট বলার পেপার ভিউ শেষ হয়ে যাওয়ার পর যে প্রেস কনফারেন্স হয়েছিল সে জায়গায় ট্রিপল এইচ বলেছে যে এবার ক্রাউনচেল পেপার ভিউতে তিনি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের একটি ম্যাচ অনুষ্ঠিত করবে, যেই ম্যাচটি সবসময় সাইবাবার সিরিজ আমরা দেখে এসেছি। তো এবার ডাব্লিউডাব্লিউ অর্থাৎ ট্রিপল এইচ এবার ক্রাউনচেল পেপার ভিউতে যেটা করতে চাইছে, যদি এবার ক্রাউনচেল পেপার ভিউতে ট্রিপল এইচ চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটি করে থাকে বা করতে চায়, কালকের মানডে নাইট রয়ে হয়তো যখন গুন্থার তিনি সেমিজিনকে হারিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নেবে, সে জায়গায় হয়তো কোডরোসকে দেখা যেতে পারে, কোডরোস এসে ফেস টু ফেস হতে পারে গুন্থারের। আর যদি এবার ক্রাউনচেল পেপার ভিউতে ডাব্লিউডাব্লিউ এই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটি না করে, তাহলে দুইটি রেসলার কালকে মানডে নাইট রয়ে দেখা যেতে পারে, যেটি হতে পারে পরবর্তী অপোনেন্ট গুন্থার অর্থাৎ ক্রাউনচেল পেপার ভিউর অপোনেন্ট, সেটি হচ্ছে যে একটি হতে পারে ব্রন ব্রেকার আর নয়তো গোল্ডবার এবং গুন্থারের একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পারবেন ডাব্লিউডাব্লিউ তা 100% কনফার্ম ধরে রাখতে পারেন, কারণ কালকে ব্যাট বলার পেপার ভিউ এদের তো স্টোরিলাইন বা এদের কাহিনী তো দেখিয়েছেন। আর এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোল্ডবার এবং গুন্থারের একটি সিঙ্গেল ম্যাচ আপনারা 100% কনফার্ম ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন। তো এই নিয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্কের নিয়ে। তো কালকের মানডে নাইটও আপনারা সিএম পাঙ্কে দেখতে পারেন, তার পরবর্তী প্ল্যান বা পরবর্তী স্টেপ কী হতে যাচ্ছে সেটা রিভিল করতে পারে কালকের মানডে নাইটও যদি সিএম পাঙ্ক আসে। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো কালকে যে ব্যাট বলার পেপার ভিউতে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের ম্যাচটি দেখা গিয়েছে, এক কথা বলতে অসাধারণ একটি ম্যাচ দেখা গিয়েছে। প্রায় 25 থেকে 27 বছর পর এমন এক অসাধারণ একটি ম্যাচ দেখা গিয়েছে ডাব্লিউডাব্লিউতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাচের মধ্যে সবচেয়ে রিয়েল ব্লাড। আর এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর একটি বিষয় দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তার রিয়েল মাথা ফেটে গিয়েছিল, যার কারণে সে জায়গায় তার 17 থেকে 16টা সিলি দিতে হয়েছে। তো এই ম্যাচটিতে অসাধারণ একটি ম্যাচ ছিল তা দেখেই বোঝা যাচ্ছে। তো এই বিষয়টা আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক হলো সুপারস্টার দ্য রককে নিয়ে। তো কালকে রককে দেখা গেছে একেবারে ব্যাট বলার পেপার ভিউ ইনিংস
রিং পর্যায়ে এসে, এবং সে জায়গায় আসার পরবর্তীতে একটি বিষয় রক তিনি বলেছে সে জায়গায় কোডরোসের ফাদারকে তিনি রেসপেক্ট করে এবং কোডরোসকে তিনি হেট করে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই রক তিনি কোডরোসের টাইটেলের পিছনে আসতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ।